কি হলো তিথি? দাঁড়িয়ে পড়লে যে? বাড়ি ফিরবে না বুঝি? হসপিটালে এত ভালো লেগেছে? ওরা আমার মেয়েকে মেনে নেবে? ফেলে তো দিতে পারবো না, হাজার হোক বংশের তো। তুমিও কি তবে ওকে বোঝা বলে মেনে নিলে? এত চিন্তা করো না, ডাক্তার বারণ করেছে। বাড়ি চলো। দুজনের কথাবার্তার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছতেই বিভাদেবী নাতনিকে নিয়ে খোঁচা দিতে শুরু করেন। বাবারে, খোকা এত দেরি করলি? তোর বউয়ের কি মেয়ে নিয়ে হাসপাতালেই থেকে যাওয়ার শখ ছিল? না মা, আসলে শরীরটা দুর্বল, তাই আর কি। আস্তে চালালাম গাড়িটা। এত যত্ন করে আর কি করবি? সেই তো মেয়ে নিয়ে ঘরে ঢুকছে। মা, আপনার নাতনির মুখ দেখবেন না? পরে দেখব ক্ষণ, আমার অনেক কাজ আছে। ঠাম্মার কথা শুনে সদ্যজাত শিশুটি কেঁদে ওঠে। শিশুর কান্নায় বিভাদেবী থমকে যান। গলাটা একদম তোমার মতোই পেয়েছে মা। এই খোকা, আমি ওরকম আকাশ ভেঙে কখনো কাঁদিনি। আমি তো ছোটবেলায় একদম শান্ত ছিলুম। বাবা আমাকে লক্ষ্মী বলতো। তাহলে ওকেও যে আমার লক্ষ্মী বলাই সাজে মা। খোকা, আহা, নাতনির মুখ দেখে আশীর্বাদ করো না, তা নইলে পাড়ার লোক ভাববে তোমাকে দেখে ও কাচ্ছে। কি সাহস! হবে না কেন? এই পিচকেটাই এসব জাদু করেছে। কই দেখি মুখখানা। ও মা, কি পাজি! আমি যেই কাছে এলাম চুপ হয়ে গেল। একবার কোলে নিন না মা। না না, এসব আধিক্যতা করতে পারবো না বাপু। কোথায় ভেবেছিলাম নাতির মুখ দেখব, তা না। ব্যাস, আবার শুরু হলো আকাশ ভাঙা কান্না। জাদ্রেল ঠাকুমার কোলে বোধহয় আজ উঠেই ছাড়বে দুদিনের পিচকে। দেখুন মা, আপনার কোলে যাবে বলে কেমন করে কাঁদছে। একবার নিন না। এত করে বলছো যখন নিচ্ছি, দাও। এই যে ম্যাডাম, এসেই কে ভেবেছেন এতে আমাকে হাত করবেন? সে গুড়ে বালি। বড়টা হও, তোমাকে বিয়ে দিয়ে আমি দূর করব। হুম। কথা শুনে পিচকে চোখ কুঁচকে তাকালো। দেখে মনে হচ্ছে বড়সড় কিছু একটা ঘটবে। আর ঠিক তাই হলো। অঘটনটা ঘটেই গেল। বিভাদেবী বুঝতে পারলেন ছোট পিচকে বাড়িতে ঢুকেই সবার আগে তার আঁচলটাই ইয়ে করে ভিজিয়ে দিয়েছে। বৌমা! আকাশ ভাঙা চিৎকার শুনে বাড়ির সবাই জড়ো হয়েছে, সাথে পিচকের বাবাও। কি হয়েছে মা, তুমি এভাবে চিৎকার করলে? আর কিছু করতে বাকি রাখেনি তোর এই দুদিনের মেয়ে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার উপর অত্যাচার শুরু করেছে। আসলেই তোমার মেয়ে মায়ের শাড়িতে ইয়ে মানে করে ফেলেছে আর কি। হ্যাঁ, মায়ের শাড়িতে? মানে এটা একদম অন্যায় করেছো তুমি বেবি। ভারী অন্যায়। থাক, তোকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এসেছে বড় মেয়ে, আর মাকে নিয়ে ঘরে যা, যত সব। পরে নিজের ঘরে তিথি ও অভির কথোপকথন হয়। বলছি, তুমি খুশি তো? সবাই আশা করেছিল নাতি হবে। তুমি কিছু বলছো না? 1 মিনিট। উফ, চুপ করে বসো তো একটু। এ কি পায়ে হাত দিচ্ছ কেন? এ বাবা, এ তো নূপুর। আমার পায়ে নূপুর পরালে কেন? যে আমার লক্ষ্যে এনে দিলেও তার পায়ে নূপুর পরিয়ে বরণ করলাম। অভি, থাক, আমাকে তো খারাপ মানুষের লিস্টে ফেলেই দিয়েছিলে। কে বলেছে তুমি খারাপ মানুষ? তুমি তো আমি কি? তুমি একজন ভালো বাবা। আমার পরানো যাহা চাও, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়।